দল হিসেবে তারা মানে একদম পথে প্রান্তরে চলে গেল। এর আগের যে রাজনৈতিক একটা কালচার ছিল যে তারা প্রত্যেকটা নেতার একটা মানে শক্তিমত্তা প্রদর্শনের একটা জায়গা ছিল এই ধরনের সমাবেশগুলো। তো তারা ওইটা থেকে বের হয়ে গিয়ে তারা নিজেরা চলে গেল একদম জনগণের কাছে। এটা মানে আমার কাছে মনে হয় এটা প্রশংসার দাবি রাখে এবং মানে জিনিসটা অনেক অর্গানিক, একদম ন্যাচারাল আমার কাছে মনে হয়েছে। কিছু প্রশ্ন থেকেই যাবে, সেগুলো সবসময় থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এনসিপি দল হিসেবে প্রথম ফান্ড রেজিং কনসেপ্টটা বাংলাদেশে আনলো। এখন এইটা কতটুকু সফল হলো বা এইটা কিভাবে কি হলো, তারা এই সাহসটা দেখাইছে যে না, তারা আসলে বিভিন্ন মানুষের কাছ থেকে একদম মানুষের কাছ থেকে টাকা নেবে এবং সেটা দিয়ে তারা চলবে। এবং তারা বলার চেষ্টা করলো যে আসলে না, তারা তাদের এই যে যারা রাজনীতি করবে তাদেরও একটা ওইখান থেকে একটা মানে অর্থ সংস্থানের ব্যবস্থা তারা চিন্তা করছে, যেটা ভালো, যেটা যদি সেটা অনেক বড় পরিসরে হয় সেটার ফলাফলটা অবশ্যই ভালো। এবং এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সবই কি ভালো? এই প্রশ্ন যদি আসে তাহলে সব জায়গায় কিন্তু তারা সফল না। যেমন ধরেন নারী ইস্যুটা নিয়ে তারা কিন্তু তাদের দলের নারীরা কিন্তু একদম মানে সোশ্যাল স্ফিয়ার, ওইটা তো এখন আরেকটা বাস্তবতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের জীবন কিন্তু আমাদের জীবনে এখন একটা বড় বাস্তবতা। সেই জায়গাটাতে যখন এক ভয়ানকভাবে হ্যারেসড হয়, দল হিসেবে কিন্তু তারা শুরুতে খুব বড় স্ট্যান্ড নিতে পারে নাই। কারণ একটা ব্যাপারে একটা সন্দেহ আছে সবার ভেতরে যে না, তারা সম্ভবত একটা নির্দিষ্ট মতাদর্শের গোষ্ঠীকে টানার চেষ্টা করছে, মানে বেসিক্যালি একটু ডান একটা ভাব আছে বা কনজারভেটিভদেরকে সাথে একটু সখ্যতার একটা চেষ্টা করছে। এইটা থেকে আসলে এইটা তাদের একটা ব্যর্থতা আমার কাছে মনে হয়, যে তারা আসলে যে একটা সুইং, একটা বিশাল বড় একটা জনগোষ্ঠী ছিল যারা বিপ্লবের অভ্যুত্থানের এই স্টেক হিসেবে তাদের প্রতি সবসময় বায়াস ছিল, যেটা সবসময় থাকবে। তাদের প্রতি কিন্তু একটা তাদের শুভাকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে। তো সেই জায়গা থেকে তারা এই একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে হয়তোবা খুশি করতে গিয়ে তাদের টিউনিং মানে তাদের টোনটা এমন হয়তোবা ছিল যে কারণে অনেকে হতাশ। এটা অনেক বড় একটা হতাশার জায়গা।